Assalamu alaikum. I hope you guys doing great. Okay, welcome to this live. It is late, but it's okay. I have to manage my time. Welcome to this live on channel US Bangla. Excuse me. Very important two topics I brought forward for you. You gotta watch it and you gotta listen to me very carefully. Number one, প্রধানমন্ত্রী বলেছেন আমেরিকা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক ঠিকানা নেই। প্রধানমন্ত্রী বলেছেন ঠিক তার নির্বাচনের কয়দিন পরে, 4 থেকে 5 দিন পরে। এবং আমেরিকান অ্যাম্বাসাডার হিজ এক্সেলেন্সি পিটার হাসের মন্ত্রী পরিষদ এর শপথ অনুষ্ঠানে তার যে স্মাইলিং ফেস সেটাকে হাস্যোজ্জ্বল বলে উল্লেখ করা আওয়ামী লীগের প্রপাগান্ডিস্ট নিউজ পেপারস এবং সোশ্যাল মিডিয়ার সেই সিআরআইয়ের দুর্বৃত্তরা কিভাবে সেটা প্রকাশ করেছে এবং আপনাদেরকে ডিসিভ করার চেষ্টা করেছে। I'm going to explain to you based on a emotion and a facial expressions expertise. Ladies and gentlemen, let me begin with one of the most বেশরম প্রধানমন্ত্রী এবং ডিসফাংশনাল, আমি যদি বলি যে আনপ্রেডিক্টেবল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম ভোট পাওয়া ইভেন আন্ডার স্বৈরাচারী সিস্টেমের ভিতরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আজকে আমার এবং আপনারা বা কাটাল রানী আপনারা বলতে পারেন, আমি এটা বলি না। উনি কাটাল বিশেষজ্ঞ, কারণ দ্য প্রবলেম ইজ উনি সব বিষয়ে মতামত দিয়ে থাকেন। একটা মতামত আজ পর্যন্ত এক্সপার্টিজ নিতে পারে, গ্রহণ করতে পারে। আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। লেডিস এন্ড জেন্টলম্যান, লেট মি বিগিন উইথ। সো প্রধানমন্ত্রী বলেছেন আমেরিকা কখন কাকে ক্ষমতায় নিয়ে এসে তার ঠিক ঠিকানা নেয় প্রধানমন্ত্রী, এবং বলেছেন যে আরও একটা জিনিস বলেছেন যে অর্থনৈতিক মন্দা আসতে পারে, যেটা উনি এর আগেও বলেছেন। বিএনপি মার্চে দুর্ভিক্ষ নিয়ে আসতে পারে বিএনপি। এবং এখন প্রশ্ন হলো যে এবং তার if you look at her face when she expressed, like, take a look at that face, take a look at this face. I'm not sure that you guys can see that. এই ফেসটা দেখেন আপনি, উনি খুবই বিমর্ষ এই জায়গাতে যে উনাকে পরিবর্তন করা হতে পারে আমেরিকা যে কোন মানুষকে। প্রশ্ন যে আপনি বলছেন যে you have people's power with you, right? এবং নির্বাচনের 5 দিন পরে এসে এখন এই কথাটা কেন বলছেন আপনি? মানে কি সমস্যা আপনার? যে আমেরিকা কখন কাকে, আমেরিকার যদি প্রভাবই থাকতো আপনার উপরে, তাহলে আপনি আবারও ইলেকশন কিভাবে করেন, রাষ্ট্র ক্ষমতায় আপনি আসেন কিভাবে? সবকিছু তো স্মুথলি চলছে, ইজ না প্রাইম মিনিস্টার? এই কথাগুলো আপনি কেন বলেন? ইটস এ ভেরি সিগনিফিকেন্ট টার্ম। আমি আবার বলি, if you know Sheikh Hasina, right, you know that whenever she comes to say something, there is a reason why. She doesn't say anything just unnecessary. She heard something, she faced something, then it comes on social media or media and say, this and that. Every single time she says that. But if you guys look into her, observe her with her utmost capacity, or intellectual capacity, or political affairs, or dimensional gesture, you should know the প্রধানমন্ত্রী যখনই কোনো কিছু বলেন বা বক্তব্য দিতে আসেন, there is a reason why behind. Okay, we are talking about it, right? We know that this stuff. One word. If the United States government doesn't change their position to the democracy and to you, Prime Minister, you got to go. Today, once again, please try to understand the real meaning of my words choice, right? বাংলা বলতেছি, একটা শব্দ বলার আগে শুরু করলেন আপনি। দেখেন, আমি বারবার বলছি যে American government, if they do not change their position, you got to go. Today or tomorrow. It is inevitable, Prime Minister, right? She has to go and she will be gone. এটা আমি আজকে 6 মাস ধরে বলছি, এখনো বলছি। Although right now উনি নির্বাচিত হয়ে আসছেন, প্রধানমন্ত্রী হয়ে আসছেন, this and that, but আমি আবার বলছি তাকে চলে যেতেই হবে যদি আমেরিকা তাদের পজিশন চেঞ্জ না করে, which is most unlikely, means almost impossible to leave it as it is, for the United States government. এবং আমি আবার বলছি, আপনারা জয়ী হয়েছেন, আপনারা মূর্খের মতো আমাদেরকে প্রশ্ন করবেন না, ভাই কিছুই তো হলো না। You have done everything, you have achieved everything out of this election, right?
10%-এর বেশি মানুষ ইলেকশনে না 5% দিবেন, না 10% দিবেন, না 20% দিবেন, এর চেয়ে বেশি দিতে পারবেন এই ইলেকশনে? ভারতীয় পর্যবেক্ষক ডক্টর শ্রীরাধা দত্ত, দ্য প্রফেসর অফ, আমি বলে গেলাম আপনার, গতকালকে আমি বলেছিলাম, উনি কি বলেছেন? আওয়ামী লীগের মানুষ বলছে 20%-এর উপরে এই নির্বাচনে মানুষ, মানে আওয়ামী লীগের মানুষই ভোট দেয় নাই, রাইট? ইউনাইটেড কিংডম, United Nations, United States of America, European Union, Guardian, all of the newspapers and big corporations, they just branded and certified this election. It is not an election. The way the democratic process should carry through, it did not take place in this regard, ladies and gentlemen. এবং Guardian কি বলেছে? It's a bad day for democracy of the world, not only for Bangladeshis, for the world of the world democracy, right? Guardian particularly, every newspaper and every outlet, they branded this is a stolen election, rigged election, and it is an British journalist, and also election observer. What did he say? He said, I have just witnessed a North Korean model election in Bangladesh. Let me get some coffee. Okay? So uni bolechen, she must have heard something out of it. We know that, right? Like I said, we know. European Union, আমি আবারও thank you দেই, Ivan Stefanak, the member of European Parliament. He came on my show and we had a live, right? He's coming back again. So with two of his colleagues or co-workers, right? আমরা যেটাকে বলি, তো post-election discussion, how EU define this election according to base of খাইতে না পারলে আঙ্গুর ফল টক, ঠিক আছে, আমি আসছি। তো উনি বলেছেন গেল সব কিছু, এবং আজকে এসে উনি বলছেন 2 দিন হলো না, এসেই শুরু করেছেন পাগলামি। দুটো কারণে হতে পারে, I don't know why she says that, but something she must have heard, that something going on, and it has to be taken place in Bangladesh, because Bangladesh is sieged by this brutal authoritarian regime. Let me tell you, and then now এখন আসি পিটার হাস। আমি আবার বলছি, বিএনপির জয় নয়, বাংলাদেশের মানুষের জয় হয়েছে, আমার জয় হয়েছে, আপনার জয় হয়েছে, আমার co-workers on social media যারা আছেন তাদের জয় হয়েছে। আপনারা, you just want it. You just dismantled this authoritarian regime despite of having all of their brutal efforts to control the election. But you rejected them. Not only a soft reject, but also a hardcore rejection by you, ladies and gentlemen. And also, one again, thank you so much for that. But let me go back to my main point. Peter Hasser, মানে ছবি নিয়ে তার প্রকাশ করেছে, উনি নাকি অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানানো একটা ডিপ্লোম্যাটিক নর্মস, বিকজ যদিও উনি অথরিটারিয়ান এবং ভোট ছড়ে নির্বাচিত প্রধানমন্ত্রী, বাট স্টিল শি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন চার্জ অফ বাংলাদেশ, অ্যান্ড বাংলাদেশ and the United States government and Bangladesh, they're dealing with each other every day. So to their system, she is the prime minister, by the way. So মনে রাখবেন এই কথাগুলো। এখন আমি যাই আপনার কোনটাতে, এখন আমি আচ্ছা গেল, আমি এখন পিটার হাসের ফেশিয়াল এক্সপ্রেশনস নিয়ে এরা যে বক্তব্য দিয়েছে আপনার এই অথরিটারিয়ান রেজিমের মানুষ যারা আছে, আমি তাদের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাই কয়েকটা পিকচার দিয়ে, এবং আমি আপনাদেরকে বলি যে এখানে সো এই মতামতটা দিয়েছেন পল একম্যান, right? An American psychologist and professor emeritus at the University of California, San Francisco, who is pioneer in the study of emotions and their relation to facial expressions. That's what he said that. Now, did he say exactly about Peter Haas? Now, I picked up some photos from his research similar to that. That's why I'm going to explain to you, ladies and gentlemen. Oh, hell. Okay. So, I'm sorry. So, আপনি দেখলেন উনি কি বলেছেন, okay? Let me begin with photo. প্রথমে আমি পিটার হাসের মানে ছবিটা আমি আপনাকে দেখাতে চাই। আচ্ছা, পিটার হাসের ছবিটা কোথায় গেল? আচ্ছা, এই দেখেন, এই হলো পিটার হাসের পিকচার। Look, he closed his mouth. Did you see that? Take a look at this. His mouth is closed. I'm doing the fire drill, Fardin. I'm going to talk to you right now. So, look at the face, right? Now, আমরা খালি এটা না, আমরা আরো একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই। This is disgusting. By the way, আপনারা দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেই যে এই দুর্বৃত্তরা তাদের লিমিটেশনসও তারা জানে না, তাদের লিমিটেশনসটা কোন জায়গায় বর্তমানে আছে। আচ্ছা, গেল একটা, রাইট? এই গেল একটা। এটা দেখেন, প্রধানমন্ত্রীর সাথে উনি
করমর্দন করতেছে। Look at this, same face, there is no difference, same face, exactly in a same way. এটা বসা ছিল উনি একটা পিকচার, এবং এখানেও দেখেন একই ভাবে, একই দ্বারায়, একই এক্সপ্রেশনস, একই চাহনি, একই আমরা চোখের, if you look, I mean honestly speaking, I mean into his eyes through the glass, you can see that, right? Okay, so আমি আপনাদেরকে দুটো পিকচার আমি look জুম আউট করে আমি আপনাদেরকে দেখালাম দুই জায়গাতে একই অনুষ্ঠানে একই ধরনের। It is unprecedented, ladies and gentlemen. I have never seen anything like that. Same way, same expressions, even with his eyes too, face, everything same, in a two different areas, in a same moment. It is unprecedented. You got to take into account this, ladies and gentlemen. Now এখন আমি আসি আপনাদেরকে দুটো পিকচার আমি দেখালাম, ফটো দেখালাম। আচ্ছা, এখন আমি দেখাবো সিমিলার ফটোস। আচ্ছা, কি বলা হয়েছে এই ফটোগুলো নিয়ে? এখন আমি আপনার এই যে সাইকোলজিস্ট, আচ্ছা উনি আসলে কি বলেছেন, প্রথমেই আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই যে এই যে পিকচারটা, লুক এট দিস পিকচার, লুক এট দিস। If you can compare Peter Haas picture photos with this, does it go? It does. It does. What does it mean? The polite smile. He was polite in this regard. If so, if it does match with this one, he was like polite little bit, right? মানে বোঝা যাচ্ছে যে আপনি দেখেন, আমি কিন্তু আরো আছে আর দুটো মানে ফটোস আমি আপনাকে দেখাবো, বাট you got to take the decision right now. Similar, but she doesn't have glass, right? But he had, right? আচ্ছা আচ্ছা, আপনারা দেখলেন একটা, এখন আমি আপনাদেরকে নেক্সট ওয়ান দেখাবো, মনোযোগ দিয়ে দেখবেন। ইট ইজ সিরিয়াসলি সিরিয়াস পিকচার, ওকে। এবং তারপরে কোনটা আছে আপনি দেখেন, এটা কি বোঝা গেল? পলাইট। তারপরে দেখেন, তারপর look at this picture, look at this photo. What does it mean? Do you find any similarities? I'm doing the fight drill, Ferdin. Do you find any similarities? Any similarities? It does, right? If so, what does it tell you? Let me tell you, what does it tell you? It's like dominance smiles, means I am the ambassador of the United States, so I am everything over there. He took pride of his position. If so, it doesn't mean that. This one. You see? And it's a very similar faces and facial expression, ladies and gentlemen. Now, let me go back to, it says the dominance, right? Where is this other one? Okay. Now, let's go. Here we go. If you think this picture or photo match with that photo, it means what? The lying smile, the deception, smile of deception. So that what so তিনটা ফটো যদি আমি ধরে নেই ভিন্নভাবে, কোনো তার মধ্যে হাস্যোজ্জ্বল ফটো বা এটাকে অ্যাকসেপ্ট করা বা এটাকে স্বাগত জানানো বা he agreed with them, it doesn't mean that. It doesn't at all. That's not according to me. That's according to a specialist, a psychologist and facial expressions a specialist, ladies and gentlemen. Right? Okay. So, আমি ধরে নেই আপনি দেখেন, এবং এই পিকচারটার সাথে ফটোটার সাথে যথেষ্ট পরিমাণ মিল আছে পিটার হাসের সেই ফটোর সাথে। এবং এই পিটার হাসের আপনি যদি দেখেন তার মুখ দিয়ে আবারও আপনি দেখতে পাবেন উনি পয়জন বের করতেছেন ওনার চোখ দিয়ে, মুখ দিয়ে, মানে গভর্নমেন্টের এই মানুষদের প্রতি। হি হ্যাড টু গো, দ্যাটস ওয়াই হি ওয়েন্ট দেয়ার, রাইট? বাট তারা বলছে উনি দেখেন, এবং প্রত্যেকটা জায়গা তারা মনে করে এই ignorant their limitations, so they don't know that we are here. We're gonna catch that. We will discuss definitely, right? This is their limitations. People's English people loves in Bangladesh, BNP. Thank you. So, you know what I mean? I just brought those photos for you. এখন আপনারা কেউ বলেন, no, you don't have to agree with me without giving your opinions, ladies and gentlemen. Tell me, এই তিনটা ফটোর মধ্যে একটা ফটোর সাথে কি পিটার হাসের ফেশিয়াল এক্সপ্রেশনসের মিল আছে কিনা, রাইট? যদি থাকে তাহলে যে কোনো একটা, এর মানে কি? এর মানে হলো এই ছবিটা হাস্যোজ্জ্বল ছিল না, এই ছবিটা ছিল বিরক্তির এবং অ্যানোয়িং এর অথবা রিজেকশনের চূড়ান্ত মাত্রা ছিল সেই ফটোটা পিটার হাসের। এবং একই অনুষ্ঠানে প্রত্যেকটা জায়গায় একইভাবে ফেশিয়াল এক্সপ্রেশন আনবিলিভেবল,
I have never seen anything like that. Like উনি যে কতটা annoyed, বিরক্ত, rejected, উনি রিজেক্ট করেছেন এদেরকে এবং ঘৃণা করেন মন থেকে এদেরকে, বিশ্বাস করেন সেটা উনি, আমি দেখেই বলছিলাম look at that, that's not হাস্যোজ্জ্বল ফটো. I called someone else and said listen, একজন আমাকে পাঠিয়েছেন, মামুন ভাই পাঠিয়েছেন আমারে, আমি বলছি নাও লুক এট দ্য পিকচার, ঢাকা থেকে আরেকজন পাঠাইছে, সে মনে করেছে তারও লিমিটেশন, সে মনে করেছে ভাই দেখেন হাস্যোজ্জ্বল। আমি বলি ইজ ইট like dazzling and kind of cheerful or ecstatic mood যাকে আমরা বলি, এই ধরনের ফটো is not. It was a photo or facial expressions of rejection, ladies and gentlemen, and it is. So a expertise অনুসারে, according to these expertise, right, or those expertise, they work on facial expressions or বডি গ্যাস্টার। এটা আমেরিকাতে প্রায় সময় বিশেষ করে ডিবেটের পরে এই আলোচনাটা হয় যে কার কতটুকু স্বতঃস্ফূর্ত ছিল ইন টার্মস অফ বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বডি গ্যাস্টার, ফেশিয়াল এক্সপ্রেশন, স্টাফ লাইক দ্যাট। দে ডু অ্যানালাইজ অ্যাট দ্য সেম টাইম টু, বিকজ it does mean your confidence on the stage when you were speaking about or talking about something, or right? So আমি আপনাদেরকে বললাম এবং আমার কাছে মনে হচ্ছে পিটার হাসের এর সাথে এই ফটোটাই ওয়েল ম্যাচড, and it is a lying smile means what? দিতে হবে এজন্যই দেওয়া, wasn't original, wasn't like a actual a smile। সেটা যদি তার উল্টোটাই বলেন, লজিক ব্যবহার করে প্রতিপক্ষকে উৎসাহিত করেন, I don't know। আচ্ছা, পিটার হাসি রেখে মনে হয় উনি হাসছে আর ভাবছে আওয়ামী লীগ নাটক। হ্যাঁ, উনি বিশ্বাস করেন it was a fake smile, either way it wasn't original। জানুয়ারি মেবি ইউরোপিয়ান ম্যাক্স নিউজ। সুতরাং আমি আপনাদেরকে বললাম যে এই এরা দেখেন, অথচ দেখেন তারা বলে আমেরিকা ইজ নাথিং, কিন্তু আমেরিকার পিটার হাসের একটা ফটো নিয়ে এসে এটাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। ও লিসেন, হি ওয়াজ স্মাইলিং এট প্রাইম মিনিস্টার, হি ওয়াজ লাইক যেটা আমরা বলি বার্স্ট ইনটু লাফ, রাইট? ইট ওয়াজ এভরিথিং ফেক। এবং যারা জ্ঞানী তারা জানেন, এবং পার্টিকুলার এই বিষয়গুলো যারা ফলো করে থাকেন তারা জানেন বেশ ছড়িয়েছেন পিটার হাস সেই অনুষ্ঠানে ফেশিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে দুটো জায়গায় মুখ এভাবে। দ্যাটস দ্য নর্মাল, দ্যাটস অ্যাবনর্মাল পিকচার, সরি ফটো, দুটো জায়গাতে এরে it's abnormal. It is not normal, ladies and gentlemen. I'm telling you today, go and check. The University of Google means is everywhere, okay? So that was my analysis among information that I have received in regards to that, ladies and gentlemen. এবং প্রধানমন্ত্রী যে বলেছেন যে উনি আপনার আমেরিকা যে কোন সময় কাউকে গদিতে বসিয়ে দিতে পারে। আমি আবার বলছি, প্রাইম মিনিস্টার, if the United States government doesn't change their position, yes, you'll be replaced by someone else for sure. So don't be disappointed, ladies and gentlemen. আপনি দেখেন Australian, I spoke with that Australian senator yesterday. He expressed serious concern about Bangladesh future. এবং আমাদের ডক্টর আলী রিয়াজ কি বলেছেন জানেন? আলী রিয়াজ বলেছেন যে এই নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোট চুরি করা হয় নাই, আপনাদের ভবিষ্যৎ লুটপাট করে নিয়েছে সরকার। এটা আমি আমার গতকালকের যে ভিডিও যেটা আছে আপনারা দেখেছেন, সেখানে কিন্তু আমি আপনার এই দেখিয়েছি, ওকে? মিস্তুরি শতভাগ সহমত, মিস্তুরি, ওকে? আচ্ছা, তারপরে আমি আরেকটা ভিডিও আমার এখানে আসছিল। আচ্ছা, এখন আপনাদের সুমন ভাই কি বলেছেন আজকে জানেন তো? সুমন ভাই বলেছেন যে আপনাদের ব্যারিস্টার সুমন, এবং আপনারা জানেন যে আমি একটা পোস্ট হয়েছি ফেসবুকে রহমান মাসুমে, যে সেখানে বলা হয়েছে যে সুমন ভাই আপনার একটা বই মার্জুক রাসেল নাকি উনি ঘোষণা দিয়েছেন যে বাঙালিকে বোকা, তারপরের শব্দটা আমি এখানে বলতে চাই না আমার লাইভের মধ্যে, এটা বানানোর 101টা পদ্ধতির বইটা আসতেছে বাজারে, সবাই পড়বেন, দেখবেন। এবং ফারাজ করিম এবং ব্যারিস্টার সুমনের, এবং ব্যারিস্টার সুমন আজকে গতকালকে আপনার ডিডব্লিউতে উনি যে কথাগুলো বলেছে খুবই দুঃখ পেয়েছে। উনি বলেছেন যে বিএনপি আসে নাই কারণ বিএনপি মানুষের ভোট পাবে না, তাহলে উনি কিভাবে নির্বাচন করলো? এই কথাটা যে ব্যক্তি বলতে পারে ইলেকশন নিয়ে, এবং আমি আজকে বলি উনাকে বলবেন আপনারা, উনি যেন ইলেকশন কিভাবে হয়েছে তার একটা বর্ণনা দেয়, উনি যেন এগুলা দেয়। এই জন্য বলছি যে এই শব্দটা স্ল্যাং, উনি যে বলেছেন 101টা মানে বোকা প্লাস বাকিটা আপনারা দূরে নিয়েন, এটার বানানোর পদ্ধতির এই বইটা, ইট ইজ এ স্ল্যাং পোস্ট, বাট ইট হ্যাজ এ মিনিং, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। যে মানুষ কতটা ইগনোরেন্ট হতে পারে। আপনারা এই ক্ষেত্রে সফল, কিন্তু এরা হচ্ছে প্রধানমন্ত্রী লেসপেন্সার,
এদেরকে প্রথমে আমি অ্যাটাক করেছি। আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন। আমি ধরেছি ফারাজ করিমকে, রাইট? আমি প্রথম ব্যক্তি যে ফারাজ করিমকে ধরেছি, বেশটা সুমন ভাইকে ধরেছি, যে তারা মানুষকে ডিসিভ করতেছেন ইন দ্য ডিসগাইজ অফ লাইক এ গুড পিপল, লাইক they don't agree with আওয়ামী লীগ, but they are the representatives of আওয়ামী লীগ। এবং তাশরিফ খান সহ এরা প্রত্যেকটা বিভিন্ন দূতাবাসের, ফরেন দূতাবাসের এজেন্ট হিসাবে কাজ করে এবং বাংলাদেশের তরুণ প্রজন্মকে আপনার ডাইভার্ট করে, যেটাকে আমরা বলি ডিভিয়েশন অফ অ্যাটেনশন, রাইট? এটা তারা করে থাকে ইচ্ছাকৃতভাবে তারা। সুতরাং এদের বিষয়ে সচেতন থাকবেন। এরা যখন বলে এই নির্বাচন সঠিক হয়েছে, বিএনপি আসতো না, বিশ্বাস সুমনের আমার কাছে ছিল, বাট আমি এখন দুঃখজনক হলো সত্য যে আমি এটা ডাউনলোড করে রেখেছি, কিন্তু আমি এখন আমি দেখতেছি না আমার এখানে। আমি এটা সত্য কথা বলি যে আমি এটা দেখাইতে চাইছিলাম আপনাদেরকে, যে উনি বলছেন আপনার কি যে আচ্ছা এই দেখেন। আর আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, ইউ নিড টু ওয়াচ দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান, হোল্ড অন। ওকে, পিটার হাসের স্বতঃস্ফূর্ত মানে ফটো কোথায় আমি আপনাদেরকে এই যে আমি আপনাদেরকে দেখাই। এই হলো জেনুইন স্মাইল। এই দেখেন, look at that, this is a genuine smile, look at that, everyone happy over there, whatsoever the situation, এই ছবি তোলার আগে তারা একটা আলোচনা করেছেন এখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে, সরকারকে চলে যাওয়া, এগুলাই তারা আলোচনা করতেছিল তখনকার সময়। কিন্তু দেখেন এই ফটোটা আর এখন যে ফটোগুলা দেখেছেন, রাত এবং দিন তফাত, এবং বিষ ছড়িয়েছেন পিটার হাস সেই অনুষ্ঠানে তার স্মাইল এবং তার ফেশিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে। এবং আবার বলছি যে আপনারা গিয়ে ওই ডিডব্লিউতে তার ইন্টারভিউটা ওখানে দেখবেন, কারণ এই ইন্টারভিউতে উনি বলেছেন যে আপনার এই নির্বাচন সুষ্ঠু হয়েছে, সঠিক হয়েছে 90%। যদি উনি বলছেন যে 3% বা 4% মানুষ ভোট দিতে এসেছে ডিডব্লিউর খালেদ মহিউদ্দিন, উনি বলছেন যদি তাই হয় তাহলে এরা আন্দোলনের সময় কোথায় থাকে, উনি বলছেন এই কথাগুলা আপনি দেখেন। সো দিস ইজ ইয়োর আইডল, বি কেয়ারফুল অ্যাবাউট দিস লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে এই অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিতে চাই, সেটা অনুরোধ লেডিস এন্ড জেন্টলম্যান। সেটা কি? সেটা হলো যে এরাই আবার বিদেশে যখন আসবে উপচে পড়েন আপনারা। এরা আপনার ভোট চুরি করে নাই, শুধু এরা আপনার ভবিষ্যৎ চুরি করেছে। অ্যাকর্ডিং টু ডক্টর আলী রিয়াজ, আপনার ভবিষ্যৎ চুরি করার অন্যতম সহযোগী। সো রিজেক্ট দেম, ইভেন ওয়েন ইউ সি দেম, ডাজন্ট ম্যাটার দেয়ার এমপি, they are the collaborators of this brutal authoritarian regime in Bangladesh, যারা আপনার নয় আপনার সন্তানের ভবিষ্যৎ চুরি করেছে। এবং উনি এই অনুষ্ঠানে আমি ছিলাম, আলী রেজি সাহেব এসে ওই টক টু দেম, উনি বলেছেন যে কিভাবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এরা। কেন ধ্বংস করেছে? প্রতিষ্ঠান যদি ধ্বংস হয় তাকে কে? ব্যক্তিকে শেখ হাসিনাকে রাখার জন্যই প্রতিষ্ঠানগুলোকে ইচ্ছাকৃতভাবে সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আমি যে কথাগুলো বারবার বলি, দেশের প্রতিষ্ঠান যদি দাঁড়ায় না, কোনো উন্নতি হয়েছে বলে যারা মনে করেন, তারা ইগনোরেন্ট, তারা চরম মূর্খ। এবং আমি আবার বলি, আমি কাদেরকে মূর্খ বলি? আপনি পড়ালেখা করেন নাই তাদেরকে মূর্খ বলি না, যারা পড়ালেখা করার পরেও তার আচরণ, জ্ঞান, গরিমা, বুদ্ধি, বৃত্তি সবকিছু মূর্খের মতো, তাকে আমি মূর্খ বলি। সুতরাং এই কথাগুলো উনি বলেছেন, প্রাথমিক কাজ শেষ করে ফেলেছেন, এখন হলো বিদেশিদের দিয়ে। এবং আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে, এরা সার্ভাইভ করতে পারবে না। অর্থনৈতিক ব্যবস্থার একটা কথা মনে রাখবেন, উই আর্ন ফ্রম দ্য ওয়েস্ট, স্পেন্ড ইন দ্য ইস্ট। অর্থাৎ পশ্চিমা দেশ আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নে আমরা পয়সা বাড়াই, পয়সা ইনকাম করি, আর আমরা এগুলা খরচ করি কোথায়? ভারতে, চায়নাতে, মনে রাখবেন। সুতরাং এরা চীন এবং ভারত, এরা আমাদেরকে টিকাইতে পারবে না, কারণ পয়সার যে আর্নার্স হচ্ছে United States government and European Union. Without them, Bangladesh cannot move even an inch, even a day. Bangladesh. সুতরাং তারা যদি ধরে এটার থেকে বের হবার, তাসরিফ, ফারাজ করিম, হিরো আলম গোয়েন্দা সংস্থার তৈরি, বিশ্বাস সুমন, আমি বলছি বিওয়্যার অফ দেম। এরা মনে রাখবেন, এরা তার অ্যাসোসিয়েট, এরা তার কোলাবোরেটরস, এদেরকে অন্যভাবে এরা ইউজ করে ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে ডিসিভ করার জন্য, আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য। বি ওয়্যার অফ দেম, দে অল ইয়োর এনিমিজ অফ ডেমোক্রেসি, এনিমিজ অফ হিউম্যান রাইটস, এনিমিজ অফ good governance, enemies of this generation and the generations to come. So treat them accordingly, ladies and gentlemen. So be blessed and don't forget, please support this channel, because this is my only reliable channel that I come on live and talk about
the Bangladeshi the deteriorating political and human rights situation, and about those vote thieves, ladies and gentlemen. Okay, so we get to put them on pressure every single day. Now, this government gonna go, but the question is now, how long? এবং মধ্যপ্রাচ্যের ওয়ার শেখ হাসিনার জন্য অবশ্যই ভালো একটা রেজাল্ট বয়ে নিয়ে আসছে। এটা ডিলে হবে তার প্রসেসটা, কারণ দে আর ভেরি বিজি ওভার দেয়ার। দ্য সিচুয়েশন ইজ রাইট নাও গোয়িং অন ইন মিডল ইস্ট। ইট কুড এসকালেট এ থার্ড ওয়ার্ল্ড ওয়ার, ফর এক্সাম্পল। লেট মি গিভ ইউ উইদিন এ মিনিট। সো আপনারা জানেন যে হুতিরা তারা রেড সিতে আক্রমণ করেছে ইসরায়েলগামী প্রত্যেকটা জাহাজে, রাইট? এটা গেল একটা ইতিহাস। এখন ইউএস ইউনাইটেড কিংডম, তাদের যে এলাই, তারা যেটা করেছে, তারা আক্রমণ করেছে এখন আপনার যৌথভাবে হুতিদের উপরে। এরপরে কি করেছে এখন হেজবুল্লাহ, তারপরে আপনার ইরাকি মিলিশিয়া এবং ইরানের যুদ্ধ জাহাজ entered into Red Sea. So look like a big conflict coming up right now. It's gonna be as serious if there is no ceasefire and the bombardment and atrocities and genocides on Gaza stops. Okay, so that's it. It's gonna be a serious problem right now. I can say that. So they are very busy with this one. It's gonna escalate straight to a third world war if they do not, act or de-escalate the situation right now. So that's why, it's maybe a little bit quiet over there, but that's not gonna be like that in coming months, ladies and gentlemen. I'm telling you today, right? Okay, so এটা আমি আগে বলেছি, you know what I mean? This is a good time for Prime Minister Hasina, because the attention's already diverted into Middle East. And when everything will stop, and of course it's gonna stop because it's an election year for Americans, right? And that's not gonna be like keep going. The President Biden and although he failed to do that, but they're very concerned about that. Okay, so the good thing about this Secretary of State Anthony Blinken বলেছেন যে Gazans, Palestinians got to return in Gaza, and it's a bold statement and straightforward that they cannot be displaced. They have to return, to their homeland. It is a great sign. এবং apart from that, এখন যখন আমরা একটু থেমে যাবে সবকিছু, আমরা দেখতে পারবো full and final action in Bangladesh in terms of restoring democracy. Be blessed, and don't forget to support and subscribe this channel US Bangla. Assalamu alaikum.